গেছিলাম, যাই আছে এদি অবস্থা, বহুত অবস্থা খারাপ। একদিন পরে একটার পরে একটা মারতেছে, মারার পরে আমি আর বাইরে থাকতে পারলাম না। তখন আমি আয় পড়লাম, আমার রুম আয় পড়লাম। চতুর্দিকে অন্ধকার। চতুর্দিকে অন্ধকার দেখা যায়। আমি আজকে উমরা থেকে আসলাম। উমরা থেকে আসার 1 ঘন্টা পরে আমি একটু রেস্ট করবো চিন্তা ভাবনা করছিলাম। ঠিক ওই একই সময়, ঠিক ওই সময় দেখলাম হঠাৎ করে মোবাইলে সাইলেন্ট বাজতেছে। সাইলেন্ট বাজতেছে মোবাইলে। আগে গভর্নমেন্ট কিন্তু ঘোষণা দিছিল যে যেই কোনো বড় ধরনের কোনো সমস্যা হলে মোবাইলে সাইলেন্ট আসবে। ঠিক আমাদের মোবাইলে সাইলেন্ট আসলো। সাইলেন্টটা শোনার সাথে সাথে দেখলাম যে এখানে বিকট শব্দর সাথে সাথে আমাদের যে রুমে থাকি ওই রুমের যে গ্লাসগুলো আছে গ্লাসগুলো ভাঙ্গি চুরমুর হয়ে গেল। সিলিংটা ভাঙ্গি পড়লো, সিলিং থেকে অনেক ধুলাবালি অনেক ময়লা টলা পড়লো। তারপরে আমরা কি করলাম, বাইরে চলে গেলাম। বাইরে চলে গিয়ে দেখি যে আমাদের বাসার পিছে হয়েছে নেভি বেস। ওখানে বিকট শব্দ হয়ে ধুমা উঠতেছে, আগুন লাগিয়ে গেছে। মানে ওখানে ওখানে বুম্পিং হয়েছে এটা বোঝা যাইতেছে। আর চারিদিকে মানুষ ছুটাছুটি করতেছে, পুলিশ অনেক সহযোগিতা করতেছে। পুলিশ রাস্তা রাস্তা ব্যারিকেড দিয়ে বিপজ্জনক এলাকা ছাড়ার জন্য সবাইকে নির্দেশ দিছে। সবাই নির্দেশ মতো এই জুফের এরিয়াটা পুরা ছাড়ে দিছে। এই যে আমার পিছনে এরিয়াটা আছে, এই এরিয়াটা পুরা সাইডা দিয়ে আসছে। এর পিছে হয়েছে নেভি বেস। এই এরিয়াটার সাথে নেভি বেস এখানে 1 কিলোমিটার বাস এতটুকু। তো পুরা এরিয়াটা সাইডে মানুষ সবাই চলে গেছে। আমরা প্রবাসীরা বহুত আতঙ্কে আছি। তবে এখানকার পুলিশ অনেক হেল্পফুল, অনেক হেল্প করতেছে, সবাইরে গাইডলাইন দিতেছে কিভাবে করার জন্য। এখন বর্তমান পরিস্থিতি 1 ঘন্টা বিরতি ছিল, এখন আবার শুরু হয়েছে। এই যে ইরান থেকে মারতেছে, বাহরাইন থেকে অ্যাটাক করতেছে। আমরা এখানে সাগর পাড়ে চলে আসছি। আমাদের পরিস্থিতি এত একটা এখন সুবিধাজনক না। সকালে পরিস্থিতি অনেক খারাপ ছিল। আমাদের যে জায়গায় কাজ করি ওই জায়গার বোমার আঘাতে গ্লাস ভাঙিয়ে গেছে। ভাঙিয়ে যাওয়ার পরে আমরা বিল্ডিং থেকে বেরিয়ে গেছি। একটু পর যে বাহরাইনের যে মেসেজ, অ্যালার্ট মেসেজ একটু পর আসতেছে, একটু পর বোমা হামলা হচ্ছে এখানে। এখন আমরা অনেক আতঙ্কে আছি। আতঙ্কে আমরা এখন সাগর পাড়ে দাঁড়াই আছি। সাগর পাড় থেকে দেখতেছি আকাশের মাথার উপর দিয়ে বোমা টোমা যাচ্ছে। পুলিশে ওইখানে আমাদেরকে পুলিশে থাকতে দেয় নাই, পুলিশে ওইখান থেকে আমাদের এদিকে পাঠাই দিছে, সেফ জোনে পাঠাই দিছে। আচ্ছা, সকাল থেকে আপনি কতবার দেখছেন, কতবার যে বুম্পিং হয়েছে আপনি এখানে দেখলেন? অনেকবার না? প্রায় 15-20 বারের উপরে। এমনি শুনলাম আশেপাশের বিল্ডিং এর কাঁচ ভাঙ্গি গেছে, দরজা ভাঙ্গি গেছে। আমি যে জায়গায় কাজ করি আমার ওই জায়গায় রিসেপশনের যে গ্লাস পুরো ভাঙি গেছে, তাই নাকি? বোমের আওয়াজে। আমার থেকে 200 মিটার দূরে হচ্ছে ওই নেভি বেস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, আপনি কি দেখছেন বলেন? আমি কি বলবো, আমি তো পুরাই আতঙ্কে আছি। এখন আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। ঠিক আছে, আমি তো নাইট ডিউটি করি। আমি মোটামুটি আমেরিকান বেসের পাশেই কাজ করি, আমার থেকে 100 মিটার দূরে আছে। আমি 11টা বাজে শুয়েছিলাম। শোয়ার পরে মোবাইলে সাইলেন্স অ্যালার্ম বাজার পরে আমি তো বলতে পারি না মোবাইলে আমার সাইলেন্স ছিল। পরবর্তীতে বোমের বিকট আওয়াজ শুনে আমি লাফ দিয়ে রুম থেকে বাইরে দেখি যে আমেরিকান বেসে বোম মারছে। একের পরে এক বোম মারতেই আছে, পাল্টা এদিক থেকেও মারে এদিক থেকেও মারে। বিভিন্ন জায়গায় আগুনের শিখা পড়তে আছে, যেমন ওখানে পড়ছে। পুলিশ এখন ওখান থেকে উদ্ধার করতেছে। আমরা জন্য সবাই দোয়া করবেন। এখানে আসলেন কেন? এখানে সাগর পাড়ে কেন আসলেন? এখানে আসছি আমাদের যে একদম নেভি বেসের কাছে যতগুলো অ্যাপার্টমেন্ট আছে, জনসংখ্যা আছে, সবাইদেরকে পুলিশ সেফ জোনে যাওয়ার জন্য বলছে। পুলিশ নিজেও সহযোগিতা করতেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষকে উদ্ধার করে বিভিন্ন জায়গায় নিয়ে রাখতেছে।